এই যে সামনে একটা জিনিস আছে, আজকে আমনে করে আমি দেখামু। কামেতে যখন বাইর যাই তখন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই। আর এই রাস্তা দিয়ে গেলে মনে করেন যে মনটা ফুরফুরা হয়ে যায়। এর একটা বিশেষ কারণ অবশ্যই আছে, আর কারণটা যে কি এটা আপনি করে দেখাইতেছি। ওই যে দেখেন, ওই যে সামনে দেন কি দেয়া যাইতেছে, দেখছেন নি? ওই যে সমুদ্র দেখা যায়, দেখছেন? এই সমুদ্রটা দেখলে অবশ্যই কিন্তু মনটা ফরফুরা হয়ে যায়। মন যদি খারাপ থাকে তারপর মনে করেন যে ভালো হয়ে যায়। সমুদ্র দেখতে কার না ভালো লাগে, শুধু আমার এই একটা কারণেই মনে করেন যে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন আই। আর মনে করেন ড্রাইভারটা এত ডিস্টার্ব, এতে খালি মনে করেন চিল্লা চিল্লি করে, এতে খালি কয় অন্য রাস্তা দিয়ে যাইতো, অন্য রাস্তা দিয়ে যাইতো। কিন্তু আমার তো মনে করেন যে এই রাস্তা দিয়ে আইতেই বেশি ভালো লাগে। এখন দাইলে মনে করেন যে সমুদ্রটা দেখি, আর এই যে গাড়ির জানালাটা খুইলা দিলে মনে করেন সমুদ্রের ফুরফুরা বাতাস একটু আয়, খুবই ভাল লাগে, বুঝেন না? বাতাস খাই, আর ওই আপনার এই যে পিছনের কিছু কিছু স্মৃতি আছে, ওই যে আগের দিনে ছোটবেলায় কি করছি এগুলো মনে পড়ে, খুব ভাল লাগে। আর এই যে রাস্তার চারিপাশ দিয়ে কিন্তু দেখেন অনেক গাড়ি রাখা আছে, এই যে অনেক মানুষ আছে, এই যে মানুষ দেখতেছে এরা কিন্তু সবাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছে, এখানে ঘুরতে আইছে। এই যে মানুষগুলা দেখতেছে না, এই মানুষ সব কিন্তু ঘুরতে আইছে আন্দা, ঠিক আছে? আর এই জায়গাটা কই এটা কিন্তু আমনে করে কই নাই এখনো। এই জায়গাটা হইছে মানে, এটা আমি তো থাই জেদ্দা, এটা অবশ্যই জানেন। আর এটা কই হইতে পারে? জেদ্দা কর্নিশ, হ্যাঁ, জেদ্দা কর্নিশ সমুদ্র পার। আর এই যে সামনে দেখতেছেন এই যে এটা হচ্ছে ওই যে কি কয় বাচ্চারা যে খেলে, হ্যাঁ, এই যে মানুষে যে খেলে রেলগাড়ির মতো দৌড় করে। হ্যাঁ, রেলগাড়ি তুটলে যে পরে রেলগাড়ি এই যে দৌড় দেয়, যে দৌড় দেয় সামনের দিকে জায়গায় একবার, এই যে এটার সার্কুলার দা ঘুরে। হ্যাঁ, এটার নাম কি আমি কিন্তু সঠিক জানি না, ঠিক আছে? এগুলা কিন্তু আমি কোনো সময় উডিও নাই, এগুলোর নামও জানি না। তো পার্কের ভিতরে আর কি এটা। আর এই যে এই রাস্তার এক পাশে সমুদ্র, আরেক পাশে মনে করেন যে বাড়িঘর, বড় বড় বিল্ডিং, অফিস আদালত, বুঝছেননি? আর এই যে বিল্ডিং গুলা এত সুন্দর করে তৈরি করছে যা বলার মতো না, এরা মনে করেন পরিকল্পনা করে। আর এই যে সামনে দেখতেছেন এগুলা কিন্তু রিসোর্ট। এই যে বিল্ডিং গুলা দেখেন, বিল্ডিং এর চেহারাটা দেখেন, দেখছেন কত সুন্দর চকচকা ঝকঝকা। এই সমুদ্রের পাড় দিয়ে যদি আপনারা আয়েন আর এইসব বিল্ডিং গুলা দেখলে আপনাদের মনে হইব যে সিঙ্গাপুর মনে হয় ফেল এটা। সিঙ্গাপুর কত উন্নত, তার চাইতে অনেক উন্নত জায়গা মনে হয় এইগুলা, এরকম মনে হইব। দাঁড়ান, এনে কিন্তু দেহার শেষ না, দেহার আরো অনেক কিছু বাহি আছে, আস্তে আস্তে আপনি করে সবকিছু দেখাইতেছি। এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু বিশাল বড় একটা একুরিয়াম। এই একুরিয়ামের মধ্যে আপনার আছে সামুদ্রিক বড় বড় মাছ, হ্যাঁ, বিভিন্ন ধরনের দেখার মতো সব জিনিস, হ্যাঁ, শুধু দেখার মতো সব মাছ। আর এই যে সামনে দেখতেছেন বিল্ডিংটা দেখেন না কত চমৎকার। আরেকটা বিল্ডিং আছে খুব দেখার মতো, মানে যা দেখলে মন জুড়ে জায়গা, এরকম একটা বিল্ডিং সামনে, ঠিক আছে? এই যে রাস্তাটা দেখেন, এটা হচ্ছে এই মানে উপরে তো মানুষ আইটা আওয়াজ যাওয়ার লেগা, বুঝছেননি? এই যে দেখেন একটা বিল্ডিং। আর বিশেষ করে এই রাস্তা দিয়ে গেলে, হ্যাঁ, সমুদ্রের দিকে তাকায় থাকলে মনের ভিতর থেকে একটা গুনগুনায় গান চলে আসে, গুনগুনা গুনগান গাইয়া নীল ভমরায় যায়, মানে এই টাইপের একটা গান চলে আসে। কি কারণ ভাল লাগে যে এই যে সমুদ্র দেখতে কার না ভাল লাগে কোন? এরকম রাস্তা দিয়ে যাইলে, হ্যাঁ, এরকম সিন, এরকম দৃশ্য, আমরা তো বাঙালি মানুষ, তারপরে বুঝি এইরকম পরিবেশ দেখার অভ্যাস খুব কমই আছে। আর এই যে দেখেন এই যে বিল্ডিংটা কত সুন্দর, এই ভিডিওতে কত সুন্দর দেখা যাইতেছে, কিন্তু বাস্তবে দেখলে আরো ভাল লাগে, আরো ভাল লাগে। এই যে বিল্ডিংটা মনে করেন ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে হয় যেমন তাল গাছ এক পায়ে যেইভাবে দাঁড়িয়ে থাকে বিল্ডিংটা ঠিক এইভাবে দাঁড়ায় আছে। ভিডিওটা আরো লম্বা করার ইচ্ছা ছিল কিন্তু এখানে শেষ করতে হইতেছে। বা